ফের অডিও প্রকাশ্যে এনে বিস্ফোরক কুণাল ঘোষ, নিশানা করলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বৈঠকের কথোপকথন বলে কুণাল ঘোষ দাবি করেছেন। বৈঠকে যাওয়া নিয়ে মতপার্থক্য ছিল ডাক্তারদের জীবিতে। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পাল্টা জুনিয়র ডাক্তারদের দাবি, এতজন আন্দোলনে আছেন, মতের অমিল হতেই পারে। কুণাল ঘোষ অডিও কোথা থেকে পেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আচ্ছা, উনি কোথা থেকে এই ভিডিও পেলেন বা কি করে কি হয়েছে আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই। এটা এরকম কোনো ভুল ধারণায় থাকার কোনো জায়গাই নেই। যেখানে এতজন মানুষ আছে সেখানে মতের অমিল নিশ্চয়ই হবে, কিন্তু আমরা এই মতের অমিলের প্রত্যেকে সবকটা জিনিস নিয়ে প্রত্যেক মুহূর্তে আলোচনা করছি। যে এই আলোচনার মধ্যের কোনো একটি অংশ যেখানে মনে হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে দ্বিমত পোষণ করছে, সেই অংশ তুলে ধরে যদি উনি প্রমাণ করতে চান যে এই আন্দোলন সংঘবদ্ধ নয়, তাহলে সেটা যে কোনো সাধারণ মানুষ এবং আপনাদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দেবো যে এতে কি প্রমাণ হয় যে আমরা সংঘবদ্ধ নই, নাকি আরও বেশি করে প্রমাণ হয় যে সমস্ত আলোচনাকে একসাথে নিয়ে তারপরে আমরা কিভাবে একসাথে এগিয়ে চলে। দেখুন, আমরা কি দেখেছি কালকে যে জুনিয়র ডাক্তাররা ওখানে গিয়েছিলেন, তারপরে তারা তো নমনীয়তা দেখিয়েছিলেন যে ভাই লাইভ স্ট্রিমিং হবে না, মানলাম, ভিডিও হবে না, তাও মানলাম, কিন্তু এতগুলি লোকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তারা যখন সেটাতেও আলোচনা করতে গেলেন ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এরা সব নিজেরাই তো আসর ছেড়ে চলে গেলেন। কি রহস্যজনক, অজ্ঞাত কি কারণ আমাদের জানা নেই, কেন তারা ছেড়ে গেলেন আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঐক্যবদ্ধ। কে কোথায় মিডিয়ায় কে কি বলছেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এদিকে প্রাক্তন ওসির গ্রেপ্তারির পর তিলোত্তমা কাণ্ডে এবার কি সিবিআই নজরে কলকাতার পুলিশ কমিশনার? সূত্রের খবর, এবার নগরপাল বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। সূত্রে কথা বলছে মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে, তারপরেই তলবের সম্ভাবনা বিনীত গোয়েলকে। শীর্ষ পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। খবর কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সূত্রে, নিঃসন্দেহে বড় খবর। 14 আগস্ট প্রথম রাত দখলে আরজি করে গিয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কি বলেছিলেন সিপি বিনীত গোয়েল, শুনুন। We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. তথ্য প্রমাণের অভিযোগে প্রথম থেকে সরগরম আরজিকর। সাংবাদিক বৈঠক ডেকে তথ্য প্রমাণ লোপাট নিয়ে কি বলেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, শুনুন। যে সেমিনার হলে কতটা পোর্শন আমরা কর্ডন অফ করব এবং কতটা করব না, তার আগে আমাদের নিজস্ব যেটা টিম সেটা তো চেক করেইছে। ফলে আমি আপনাকে এটা অ্যাসিওর করতে পারি, আমাদের কোনোভাবেই ইনভেস্টিগেশন প্রসেসের সময় বা আগে তার সাথে কিন্তু বা এবং পরে কোনো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং হয়নি। আচ্ছা, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কল রেকর্ডই কি শেষ পর্যন্ত বিপদ ডেকে আনলো? সূত্রের খবর, 9 আগস্ট অভিজিতের ফোনের কল রেকর্ডের সঙ্গে তার বয়ান মিলছে না। ওই দিন একাধিকবার খোদ পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার রেকর্ড আছে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত। যদিও বয়ানে তিনি সেটা এড়িয়ে গেছেন। এফআইআর দেরিতে কেন করা হলো এখনো তার কোনো সদুত্তর নেই বলছে সূত্র। সকাল থেকেই ঘটনাক্রম জানানোর ক্ষেত্রেও অভিজিতের বয়ান এবং হাসপাতাল কর্মী ও অন্যান্য সাক্ষীদের বয়ানে পার্থক্য রয়েছে। সিবিআইয়ের দাবি, ইচ্ছাকৃত কর্তব্যে গাফিলতি করা হয়েছে, পরোক্ষভাবে তদন্ত বিপথে চালিত করতেই সাহায্য করা হয়েছে।
9 এবং 10 আগস্টের টালা থানা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে এজেন্সি।